আমরা তো বাঙালি, তাই স্বাদ যেন আমাদের জিভের কণায় কণায় লেগে থাকে। তাই আমাকে যদি কেউ আর্জেন্ট ভাবে কেকের অর্ডার করে, সেই ক্ষেত্রে আমি কি করি এই ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমার প্রত্যেক কটা ভিডিওতেই দেখেছো আমি কিন্তু কেকের বেসের মধ্যে সুগার সিরাপটাকে এড করে থাকি। এবার সুগার সিরাপ বলতে তোমরা যেটা বোঝো চিনি আর জল, আমি কিন্তু সেটা ইউজ করি না। আমি যেই ফ্লেভারে কেকটা বানাচ্ছি সেই ফ্লেভারের ক্রাশার আর জলটাকে মিশিয়েই কিন্তু ইউজ করে থাকি। এই চকলেট ফ্লেভারে কেকের বেসটা তৈরি করেছিলাম অন্য একটা কাস্টমারের জন্য, কিন্তু আর্জেন্ট ভাবে অর্ডার করলো অন্য একটা কাস্টমার, তো তাকে দিতেই বাধ্য হলাম। তো দেখো প্রত্যেক কটা লেয়ারে আমি কিন্তু সুগার সিরাপ দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে সুগার সিরাপ ইউজ করিনি। যেহেতু সময়টা অনেকটা কম, তাই কিন্তু আমি এখানে চকলেট ট্রাফেলটা দিয়েই কিন্তু কেকটাকে সোক করছি, যাতে অল্প সময়ের মধ্যে কেকটা ভালো মতো সেট হয়ে যায় আর খেতেও যেন বেশি ভালো লাগে। নরমালি যদি আমরা এখানটায় সুগার সিরাপ বা একটু জল জাতীয় কিছু ইউজ করতাম, তাহলে সময়টা বেশি লাগতো আর খাওয়ার সময় ঠিক ভালো লাগতো না। তাই ভিডিও শুরুতেই বলেছিলাম আমরা কিন্তু বাঙালি, আর আমাদের জিভের কোনায় কোনায় স্বাদ লুকিয়ে রয়েছে। ভিডিও শুরু আর ভিডিও শেষটা একই রাখলাম। তো বাকি ডেকোরেশনটার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। এই কেকের ডেকোরেশনটা একদম সিম্পল রেখেছিলাম, কারণ হাতে কম সময় ছিল, কিন্তু বাকি ডেকোরেশনটা অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করবই। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো আর আমাকে কমেন্ট করছো, দিদি স্পঞ্জ কেকের রেসিপি দাও, দিদি এগলেস কেকের রেসিপি দাও। আরে সব কিছু দেওয়া রয়েছে, একটু ভালো মতো খুঁটিয়ে খুঁটিয়ে আমার পেজটাকে একটু দেখো, দেখবে সব ভিডিও তোমাদের হাতের নাগালের মধ্যে চলে আসবে। আমার ভিডিও দেখে কে কতটা উপকৃত হলে সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা অনলাইন ক্লাস করতে পারছো না, অফলাইন ক্লাসে বিশ্বাসী, তারা অবশ্যই আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।